প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে মৌলভীবাজারে ঈদের ছুটি কাটাতে আসার প্রস্তুতি নিচ্ছেন হাজারো পর্যটক। ঈদের লম্বা ছুটিতে প্রিয়জনদের নিয়ে প্রাকৃতিক কাছে যারা আসতে চান তারা এরই মধ্যে বুক দিয়ে ফেলেছেন অধিকাংশ হোটেল, রিসোর্ট ও কটেজ। প্রশাসন ও পর্যটকদের নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারকে বলা হয় প্রকৃতির লীলাভূমি। একদিকে পাহাড়, অন্যদিকে চা বাগান, একদিকে ঝর্ণাধারা, অন্যদিকে বিস্তীর্ণ হাওর। ছোট বড় মিলিয়ে রয়েছে অর্ধশতাধিক পর্যটন স্পট ও দর্শনীয় এলাকা। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। 60% অফারে আমরা রুম সেল করছি, ইনক্লুডিং ব্রেকফাস্ট মিল থাকবে। যারা হাফ বোর্ডের অফার নিতে চাচ্ছে, প্যাকেজ নিতে চাচ্ছে, সেটাও আছে। সাথে ডিনার, ব্রেকফাস্ট থাকবে। যে কদিন বাকি আছে আশা করি যে এর মধ্যে বুকিং হয়ে যাবে। আমাদের বিভিন্ন ডিফারেন্ট আইটেমগুলো আছে, আপনারা ট্রাই করতে পারেন এবং সর্বোচ্চ আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা সর্বোচ্চভাবে প্রস্তুত আছি। এদিকে বড় বড় রিসোর্ট ও গেস্ট হাউসের তুলনায় ব্যতিক্রম ইকো কটেজগুলো। এরই মধ্যে চা বাগান ও পাহাড়ি এলাকায় গড়ে ওঠা ছোট ছোট ইকো কটেজগুলো শতভাগ বুক হয়ে গেছে। তবে বড় রিসোর্ট ও গেস্ট হাউসগুলো এখনো পরিপূর্ণ বুক হয়নি। ঈদের ছুটিটা যেহেতু দীর্ঘায়িত করা হয়েছে, আমাদের পর্যটক বাড়বে এবং বিনোদনের ব্যবস্থা পর্যাপ্ত থাকায় আমাদের রিপিট গেস্টগুলো আরো আসবে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছে তারা সবাই মোটামুটি আশাবাদী যে আমাদের পর্যটনের উন্নয়ন হবে, শ্রীমঙ্গলের পর্যটন খাতের উন্নয়ন হবে। অন্যদিকে লাখো পর্যটকের সমাগমকে ঘিরে তৎপর প্রশাসন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। স্পটগুলোতে আমাদের টহল সর্বক্ষণ থাকবে। আমরা নিজের তদারকি করব এবং কোনো পর্যটক যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমাদের টিম সার্বক্ষণিক চেষ্টা করবে। এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান, শতাধিক চা বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম ঝর্ণা, মাধবপুর লেক সহ প্রাকৃতিক সৌন্দর্যের নানা দর্শনীয় স্থানগুলোর জন্য বিখ্যাত মৌলভীবাজার জেলা। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, পর্যটক বরণের প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনগুলো, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন এবং পর্যটকরা এই বিষয়ে কি বলছেন আর প্রশাসনই বা কি বলছে। লিনি, আপনাকে ধন্যবাদ। আসলে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত যাচ্ছে এবং আপনি জানেন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদকে ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে বিরাজ করে। বিশেষ করে যারা ভ্রমণ পিয়াসু সবাই অন্তত পর্যটন এলাকাগুলোতে ছুটে যান। বিশেষ করে হাওর, পাহাড়, ঝর্ণা, চা বাগান সবকিছু মিলিয়ে মৌলভীবাজার জেলা, আপনি যেটি খবরে বলছিলেন, সেই জেলার যে প্রকৃতিক যে সৌন্দর্য সেটি আসলে আপনাকে ভাষায় বোঝানো যাবে না। ফলে সেই দৃশ্য দেখতে প্রতি বছরই বিশেষ করে ঈদের সময়টাতে লাখো পর্যটকের সমাগম ঘটে এবং এখানে যেহেতু কক্সবাজারের মতো একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু পর্যটকরা জড়ো হন না, ফলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রায় লাখো পর্যটক প্রায় কয়েকদিনই তারা অবস্থান করেন এবং ইতিমধ্যে আমি হোটেল রিসোর্টের সাথে কথা বলেছি, প্রায় 70% হোটেল রিসোর্ট বুকিং হয়ে গেছে এবং এই যে বিশেষ করে যে কটেজ গুলো আছে চা বাগানের ফাঁকে ফাঁকে, তারপরে যে পাহাড়ি এলাকায় যে কটেজ গুলো গড়ে উঠেছে ইকো কটেজ, প্রতিটাই বুকিং হয়ে গেছে। প্রায় 6 থেকে 7 তারিখ পর্যন্ত একটা জায়গা কোনো খালি নেই, আমি কথা বলেছিলাম। এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রশাসন সম্পন্ন করেছেন। যেহেতু আপনি জানেন পর্যটনের হাব হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, এখানে শতাধিক রিসোর্ট, কটেজ, গেস্ট হাউস গড়ে উঠেছে। ফলে সেখানকার যে নিরাপত্তার বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা এখানকার ইসলাম উদ্দিন, তিনি আমাকে জানিয়েছেন যে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে, যে সব এলাকা পাহাড়ি এলাকায় যে চলাচল করতে যাতে সমস্যা না হয় সেজন্য ইতিমধ্যে এখানকার স্ট্রিট লাইট লাগানো হয়েছে, যেটা এর আগে ছিল না। ফলে তারা নিরাপত্তার বিষয়টি পর্যটক দেখছেন। আর একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনি জানেন যেহেতু এখানে যে চাঁদের গাড়ি আছে, প্রচুর অসংখ্য চাঁদের গাড়ি, ফলে সেই গাড়ির যে ভাড়া, সেই ভাড়া নিয়ে কিন্তু আবার পর্যটকদের মধ্যে একটা অভিযোগ আছে যে সিজনের সময় আসতে তারা অনেক করে ভাড়া বাড়িয়ে দেওয়া। তবে এই ব্যাপারে আমাকে যেটা প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে, তারা যেটা ভাড়াটা থেকে সমন্বয় করা যায়। পাশাপাশি হোটেল রিসোর্টের মালিকরা তারা গত 1 মাস তারা ধোয়া মোছা করেছেন, তাদের লোকবল নিয়োগ দিয়েছেন, যেহেতু বড় একটা ফেস্টিভ্যালে অনেক পর্যটক আসবেন। ফলে তারাও আশাবাদী, তারা এই দীর্ঘ সময়ে যে
ছিলেন 1 মাস তারা ব্যবসা করতে পারেন, অত ভালো একটা ব্যবসা হবে। পাশাপাশি আপনি জানেন অনেকগুলো মণিপুরি হ্যান্ডিক্রাফটসের দোকান সহ নানান ধরনের পণ্য সামগ্রীও সেখানে বসে। আহমেদ ফারুক মিল্লাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনগুলো আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সে বিষয়ে বিস্তারিত।